لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আমি আপনাদের সম্মুখে প্রমাণ করাবো যে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা নয়। কারণ এখানে যে ব্যারেলি যে মুফতি গুলাম সামদানি এ যে মসজিদের জুম্মা সানি আজান মসজিদের বাইরে দেওয়া চালু করেছে, সেই দিক দিয়ে সে ফুরফুরা শরীফ ভিতরে আজান দেয়, কারণের জন্য ফুরফুরা শরীফ ভিতরে দেয় বলে বাইরে দেয় না বলে বাতিল ফেরকা বলেছে। তাই তার যে কিতাব ইমাম আহমদ রেজাই কিতাবের মধ্যে লিখেছেন, আর যেটা দলিল দিয়েছে একটা শুধুমাত্র আবু দাউদ শরীফের মধ্যে হাদিস টানা হয়েছে, এবং যে মুফতি গুলাম সামদানি ওহাবি এবং দেবন্দি দেখে কাফের বলে, ওই তাদেরই কি দলিল নিয়েছে যে মাওলানা খলিল আহমদ আমবেটি সামদানি সাহেব তার একটা দলিল নিয়ে সে পেশ করছে যে না, মসজিদের ভিতরে আজান হবে না, মসজিদের বাইরে আজান দিতে হবে। এই সম্পর্কে আইনুদ্দিন গোবিন্দপুর রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ফুরফুরা সিলসিলা খাঁটি সুন্নি এই প্রমাণ কি এই কিতাবের মধ্যে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে ফুরফুরা শরীফ হচ্ছে খাঁটি সুন্নি, বাতিল ফেরকা নয়। আসুন আজ শেষ পর্ব যে মসজিদের জুম্মা সানি আজান মসজিদের ভিতরে হবে, বাইরে নয়। এই সম্পর্কে উত্তর লিখেছেন যে আইনুদ্দিন গোবিন্দপুর রহমাতুল্লাহ তিনি লিখেছেন বাহারুর রায়েক কিতাবের মধ্যে প্রথম খণ্ড 263 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে নাপাক ব্যক্তি আজান ও একামত, স্ত্রীলোকে আজান, ফাসিকের আজান ইত্যাদি দোহরা হবে কিনা এই বর্ণনা করতে গিয়ে নাপাক ব্যক্তি আজান ও একামত কি হবে সেই সম্পর্কে প্রমাণ স্বরূপ দুইবার জুম্মার আজান দেওয়ার কথা উল্লেখ করতে গিয়ে বলেছে নাপাক ব্যক্তি আজান দোহরানো মোস্তাহাব ওয়াজিব নয়। এবং এখানে দেখুন যে সামদানি সাহেব আরফুস সাজি হইতে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের কথাকে গোপন করিয়া কেবলমাত্র আবু দাউদের হাদিস কথা উল্লেখ করিয়াছেন এবং আরও এখানে উল্লেখ করে কাশ্মীরি সাহেবের মন্তব্য মালুম গোপন করে গেলেন কত বড় ধোঁকাবাজ। আর বাহারুর রায় সম্পূর্ণ কথা প্রকাশ না করা উদ্দেশ্য সিদ্ধ করিয়েছেন, প্রমাণ করতে চাইছে যে জুম্মার দিবসে খতিবের সম্মুখে যে আজান দেওয়া হয়, দূর দূরান্ত থেকে সমস্ত মুসল্লি মিনার আজান শুনতে পান না, তাহাদেরকে অবগত করানোর জন্য এই আজানটা দেওয়া হয়। এবং প্রথম কথা, জুম্মার দিবসে যে আজান দেওয়া হয় উভয় আজান হচ্ছে সুন্নাত। আল্লাহ রসুল বলেছে, তোমরা আমার সুন্নতকে, আমার সত্য পথ প্রাপ্ত খলিফাগণ সুন্নতকে মাড়ির দাঁতের সহিত চাপিয়ে ধরা তুল্য চাপিয়ে ধরো, তাহার অর্থ এই যে উহা ছাড়িয়ে দিত না। তিরমিজি শরীফ। এবং তা হলো প্রমাণিত হলো যে হযরত উসমান গনি আজান সুন্নাত, উহার উপর সমস্ত সাহাবা ইজমা হয়ে গিয়েছে, তাই ইহাকে ইজমায়ে সুকুতি বলা হয়। এবং স্বামী কিতাব প্রথম খণ্ড 357 পৃষ্ঠা লিখেছেন যে নাহারুল ফায়েকে আছে, যে শহরে বৃহৎ হয় চারিপাশে দূরে দূরে লোক বসবাস করে, ওই রূপে মিশর একটা শহর, তাই এইরূপ শহরে এক ব্যক্তি আজান দিলে সকলের পক্ষে যথেষ্ট হবে কিনা ইহা ব্যবস্থা আমি দর্শন করি নাই। কিন্তু আল্লামা স্বামী বলেন, কোনো পল্লীর লোক আজান শুনতে পায়, অন্য পল্লী হতে না শুনলেও তার পক্ষে উহা যথেষ্ট হবে। ফতোয়া স্বামী 273 পৃষ্ঠা। হানাফি ফেকা কিতাবের মধ্যে আরও এখানে বলা হয়েছে যে তত্ত্ব তৃতীয় এখানে ভাগের কথা বললেন, যে এখানে তৃতীয় ভাগের মধ্যে এটা লেখা আছে। তবে কারণ হতে পারে যে প্রথম আজান কিছু মানুষ শুনতে পায় না, কোথাকার মানুষ আজান শব্দ যত দূর পর্যন্ত পৌঁছায় সেখানকার আজান হয়েছে, এবং খানকার যারা খেয়াল করে আজান শ্রবণ করে নাই তাহারা অবগত করানোর জন্য, যদি দূরবর্তী লোকেদেরকে অবগত করানোর জন্য খতিবের সম্মুখে আজান হয়ে থাকে, তাহলে উক্ত আজানের উচ্চ স্থানে বা মিনারে দেওয়া উচিত হবে। কেননা মারাকিল ফালা হাসিয়া তাহাতাবি 111 পৃষ্ঠায় লিখেছে আবদুল্লাহ বিন জায়েদ বলেছে, আমি হযরতের নিকট উপস্থিত হয়ে এই সংবাদ পৌঁছে দিয়েছিলাম। তিনি বললেন যে সত্য স্বরূপ তুমি বেলালকে শিক্ষা দাও এবং তোমার অপেক্ষায় উচ্চ শব্দ যেন আওয়াজ যেন করতে পারে। তাহলে এখানে ছাদের উপরে কি আজান দেওয়াটায় কি দিতে লাগলে আজান দেওয়া শুরু হলো। তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আজান বেশি করলেন কেন? লোক সংখ্যা বেশি হয়ে গেল
দূরের লোক আজান শুনতে পেত না, তাই বিভিন্ন কাজে লিপ্ত থাকার জন্য খেয়াল থাকতো না। তাদের সাবধান করবার জন্য একটা আজান বেশি করলেন। তাহলে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব লিখেছেন যে হযরত উসমান গনি আজানের উপর এখানে কারিতে উপলব্ধি করে ওয়াহা করিয়েছে। ফাতহুল বারি 2য় খণ্ড 314 পৃষ্ঠা লিখেছে, যে সময় প্রথম আজান বেশি করা হয়েছে ওহা এখানে বলা হয়েছে যে ওহা লোকদেরকে সাবধান করার জন্য হয়েছে, আর যে আজান খতিবের সম্মুখে দেওয়া হতো উক্ত সকলকে নীরব করবার জন্য দেওয়া হতো। তাই মনোযোগের সহিত খুতবা শ্রবণ করা। তাহলে শাইখুল ইসলাম হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি বলেছে, সকলকে নীরব করবার জন্য খুতবার সময় নীরব থাকা এবং সেই সময় খুতবার শব্দ খতিবের আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছাতো। তাহলে এখানে 116 পৃষ্ঠা লিখেছে সামদানি বাদাউসানা হতে লিখেছেন, জুম্মার দিনে ইমাম মেম্বার উঠবে, মুয়াজ্জিন ওয়ার সামনে আজান দেবে, আর ক্রয় বিক্রয় মাকরু। প্রমাণ মানে কি হলো যে খুতবা আজান এবং জ্ঞাত করবার জন্য, তাই কেনা বেচা প্রশ্নই উঠে না, কারণ মসজিদে কেউ কেনা বেচা করে না। তাহলে প্রমাণ হয়ে গেল যে ইমামগঞ্জ যুগে খুতবা আজান বাহির হতো, অনাথ শহরের লোক কেমন করে শুনতে বা ক্রয় বিক্রয় থেকে ত্যাগ করবে। এটা হলো গোলাম সামদানির কথা। তার উত্তর লিখেছে দেখুন, যে গুমরাহিকারী হানাফি মাযহাবের জাহিরি রেওয়াত ধ্বংসকারী সুন্নাত তরিকা যে মুন্ডুপাতকারী আছে বলে আমাদের ধারণা ছিল না। যে এখানে মুফতি গোলাম সামদানি ছিল একটা মানে মিথ্যুক। তাই এখানে বাদাই সোনাই কিতাবের মধ্যে লিখেছেন যে হযরত উসমান গনির সময় হইতে মসজিদের ভিতরে মেম্বারের নিকটে ইমামের সম্মুখে খুতবার আজান দেওয়া হতো। তাই এখানে বিনায়া বাদাউস সানা কিতাবের মধ্যে বাইনা ইয়াদাইহি, আমি বাইনা ইয়াদাইহি শব্দের যে কথা এখানে বলা হয়েছে, বাইনা ইয়াদাইহি অর্থ তফসির হাদিসে ফেকা হতে প্রমাণ হয়েছে যে ইমামের সম্মুখে অতি নিকটে হবে। তাই এখানে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব আরফুস সাজিতে বলেছেন, খুতবা আজান মসজিদে বাইরে হতে ভিতরে আনা হয়েছিল, বাইরে হতে ভিতরে স্থানান্তর করা হয়। তাহলে সেই বাহির আমি স্বামী ও মিনহাতুল খালেক হতে উল্লেখ করেছে। ইবনে সাদ বলে বর্ণনা করেছেন যে জায়েদ বিন সাবিতের মাতা বলেছেন, মদিনায় মসজিদের চারিপাশে গৃহগুলি ছিল, এর মধ্যে আমার গৃহ উচ্চ ছিল এবং বেলাল ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন, আর মদিনার মসজিদ প্রস্তুত হলো মসজিদের ছাদের উপর আজান দিত, তাই ছাদের একখানা উচ্চ আসন রাখা ছিল, তিনি উপরে দণ্ডমান হয়ে আজান দিতেন। তাহলে এখানে মারাকিল ফালা 114 পৃষ্ঠায় লিখেছেন, আমি রসুলুল্লাহর আদেশে তাহাকে আজান শিক্ষা দিলাম এবং বেলাল মদিনার ছাদের উপরে আহরণের পূর্বে আজান দিতে লাগলেন। ফতোয়া স্বামী কিতাবে প্রথম করে 360 পৃষ্ঠায় লিখেছে, হুজুরের জামানায় মিনারা ছিল না। ইমাম সিউতি আওয়াল কিতাবে লিখেছেন যে হযরতে মুআবিয়া আদেশে সালমা নামক একটি লোক আজানের জন্য মিনার প্রস্তুত করেছিলেন। মিশরের দেশে সুরাবিল বিন আমর আজান দেওয়ার জন্য মিনারে আহরণ করেছিলেন। তাই প্রমাণিত হলো হযরত আবু বকর উমর ফারুকের জামানায়, উসমানের জামানায় অধিকাংশ সময় মসজিদে নববী হইবার পর 5 ওয়াক্ত নামাজে আজান ও জুম্মার দিবস খুতবা পূর্বে যে আজান দেওয়া হতো মসজিদের ছাদের উপর দেওয়া হতো। তাই নেকায়া কিতাবের মধ্যে লিখেছেন 126 পৃষ্ঠায় যে প্রথম আজান উসমান গনির জামানাতে মুসলমানের একটা বৃহৎ জামাতের যে জাউরা স্থানে একটা মদিনা শরীফে একটা বাজারে মিনার উচ্চ স্থানে আরম্ভ করা হলো। তাহলে এখানে সাহেব বিন ইয়াজিদ হতে যে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, নিশ্চয় জুমার দিবসে আল্লাহ রসুল আবু বকর উমর ফারুক জামানা যখন ইমাম মেম্বার উপবেশন করতেন প্রথম আজান দেওয়া হতো। তা হযরত উসমান গনি খেলাফতের সময় লোকদেরকে আধিক্যতা বশত তিনি তৃতীয় আজানের আদেশ দিতেন, জাউরা নামক স্থানে আদেশ দেওয়া হলো। তো শরীয়তের দিক দিয়ে এটাই তৃতীয় আজান, একামতকে আজান ধরে তৃতীয় আজান বলা হয়েছে। এর নামকরণ করা হলো কেন, প্রথম আজান ইমামের সম্মুখে, দ্বিতীয়টা হলো একামত। তাহলে এখানে মৌজুমুল কাবিরের মধ্যে লেখা আছে 519 পৃষ্ঠায় প্রথম আজান বলতে কোনটা বুঝতে হবে এই সম্পর্কে বলা হলো যে ফকিহগণ মতভেদ করেছে, যে কেউ কেউ বলেছে শরীয়তের দিক দিয়ে প্রথম আজান যা মেম্বারের সম্মুখে দেওয়া হয়, এই জন্য জামানায় প্রথম আজান দেওয়া হতো এবং আবু বকর সিদ্দিক উমরের জামানায় দেওয়া হতো। এমনকি উসমান গনির জামানায় নতুনভাবে দ্বিতীয় আজান জাউরা নামক স্থানে আরম্ভ করা হলো, যখন নাকি লোকেদের আধিক্য দেখা দিয়েছিল। তাই এখানে ওয়াক্তের দিক দিয়ে মিনারের জওয়ালে পরে
দেওয়া হলো। তো এখান থেকে বোঝা গেল যে মিনারে যাওয়ালে পরে যে আজান দেওয়া হয় সহি মতে এটা প্রথম আজান। তো এখানে শাহাদাতুল আমজাদ কিতাবের মধ্যে লিখেছেন যে মাওরাদ বলেছেন প্রথম আজান উসমান গনি ওকে নতুনভাবে ব্যবস্থা করা মদিনার যে সংখ্যা অধিকতা বড় হওয়ার সময় যা লোকজন খুতবা শ্রবণ করবার জন্য প্রস্তুত করা হয়েছে উসমান প্রথম আজানের ব্যবস্থা করেন। তো হযরত উসমান গনি মসজিদে আজান দেওয়া পূর্বে বাজারে আজান দেওয়া হুকুম করেছিলেন যা লোকজন বাজার হতে চলে আসবেন এই জন্য। তো মসজিদে এখানে আজান দেওয়া হতো, তাই উসমান গনি উহাকে মসজিদে 2 আজানে পরিণত করলেন। তাহলে প্রমাণিত হলো যে সূর্য গড়িয়ে যাওয়ার পর যে আজান দেওয়া হয় এটা কি বলা হয় প্রথম আজান। তারপরে হেদায়া এখানে সরাই বেকায়া কিতাবের মধ্যে লিখেছেন, এনায়া কিতাবের মধ্যে লিখেছেন 38 পৃষ্ঠা মধ্যে লিখেছে যে হাসান বিন জিয়াদ আবু হানিফা হতে বর্ণিত মিনারে আজান দেওয়া হয় ক্রয় বিক্রয় করার নিষেধ, কিন্তু এটা গ্রহণযোগ্য। যদি মেম্বারের নিকটে যে আজান দেওয়া হয় অপেক্ষায় থাকা হয় তা সুন্নতে নামাজ পড়া যাবে না। কেফায়া এনায়া ইনদাল মেম্বার বলা হয়েছে যার অর্থ হলো মেম্বারের নিকটে। ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 149 পৃষ্ঠা। এখানে আজান গ্রহণযোগ্য। আজান সূর্য গড়িয়ে যাওয়ার পর যে প্রথম যে আজান দেওয়া হয় মেম্বারের নিকটে দেওয়া এবার জাউরাই দেওয়া হয়। তাই হেদায়েত টিকায় লিখেছেন যে অবিকল উক্ত কথা বলা হয়েছে, ইনদাল মেম্বার বলা হয়েছে। জুম্মার দিবসে আজান ক্রয় বিক্রয় মাকরু মতভেদ আছে, তাই সহি সূর্য গড়িয়ে যাওয়ার পর প্রথম যে আজান দেওয়া হয় ও ক্রয় বিক্রয় করা মাকরু। মাবসুদ সারাকসি রহমাতুল্লাহ তিনি বলেছেন যে এখানে বর্ণনা করেছে জাউরা উসমান গনির জামানায় আজানের ব্যবস্থা ছিল। তা হাসান বিন জিয়াদ বলেছিলেন যে মিনারের উপর যে আজান দেওয়া হয় ও গ্রহণযোগ্য কিনা যদি মেম্বারের নিকটে আজান এখানে যদি দেওয়া হয় যে মেম্বারের উপর আজান যে দেওয়া হয় যে এই অপেক্ষায় থাকা এই খুতবা শ্রবণ করতে সুন্নাত নামাজ পড়তে সময় পাবে না। যদি তার বাসস্থান জামে মসজিদে ওইটা দূরে হয় তাহলে কোনো জুম্মা পড়তে পারবে না। তাই এই জন্য সহিমত যে কোনো আজান সূর্য গড়ে যাওয়ার পূর্বে দেওয়া হবে এটা গ্রহণ হবে, সূর্য গড়ে যাওয়ার পর প্রথম আজান গ্রহণযোগ্য হবে, তাই মেম্বারের নিকটে হোক বা জাউরাতে দেওয়া হোক। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে প্রথম আজান কোনটা সে সম্পর্কে বোঝা গেল। তাহলে ইমামে আজম আবু হানিফা সুন্নত কি তা বুঝতে পারলেন না, আহমদ রেজা সুন্নত বুঝেছিলেন, তাই সেই সময় 1300 বছর পর মসজিদ দরওয়াজা আজান দেওয়ার প্রথম জারি করে ইমাম আজমের ইজতেহাদ মানে কি জলি দিয়ে দিলেন। তাই এখানে আল্লামা রুহুল আমিন মিজানুর সাইরানি মানে 38 পৃষ্ঠায় লিখেছেন যে ইমাম মুস্তাহিদ যে আল্লাহ রসুলের রুহের সহিত নিজেদের রুহ একত্রিত হতেন, তাই কোনো দলিল তাহারা এগুলি ইতস্ত এখানে করতেন না। তাই জিজ্ঞাসা করা ফতোয়া প্রকাশ হলো, সারমর্ম লিখিত দিলাম। তাই মসজিদ দরওয়াজা আজান দেওয়া সম্পর্কে আরও অনেক কথা বলবার ছিল, কিন্তু প্রস্তুত আকারে বেশি হয়ে যাচ্ছে, তাই এই ক্ষেত্রে এখান থেকেই মানে শেষ করলাম। তাহলে এখানে বোঝা গেল যে ফুরফুরা শরীফের যে কিতাব মানে কি লেখা হয়েছে, তাহলে এখানে বোঝা গেল যে মসলা অনুযায়ী যে মুফতি গুলাম সামদানি তিনি মানে কি যে তিনাকে যে গোবিন্দপুর রহমাতুল্লাহ তিনি হারিয়ে দিলেন। এই জন্য বলা হয়েছে যে মসজিদের ভিতরে আজান মানে কি দেওয়া জুম্মাস্থানি আজান এটা হলো সুন্নাত, বাইরে দেওয়া এটা হলো গুরহামু। কারণ এখানে যে মুফতি গুলাম সামদানি সে ফিতনা তৈরি করছে আর চারিদিকে মসজিদ মানে কি বানাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা বাজ মানে কি মুফতিদের কাছ থেকে আল্লাহ পাক আমাদের হিফাজত করুন।